يا أيها النبي جاهد الكفار والمنافقين হে আমার রসূল সাল্লাল্লাহু সাল্লাম জাহিদিল কুফার ওয়াল মুনাফিকিন কাফের এবং মুনাফিকদের বিরুদ্ধে আপনি জিহাদ করুন। ওয়াগুলুজ আলাইহিম তাদের উপরে কঠোর হন। ওয়াহুম জাহান্নাম কাফের এবং মুনাফিকদের শেষ ঠিকানা হলো জাহান্নাম। ওয়া বিইসাল মাসীর আর জাহান্নাম হলো নিকৃষ্ট কষ্টদায়ক প্রত্যাবর্তনের জায়গা। আমরা আল্লাহর কাছে ছিলাম, সেখান থেকে দুনিয়া এসেছি, আবার আমাদেরকে সেখানে যেতে হবে। যারা ভালো কাজ করবে, আল্লাহর হুকুম মানবে, তারা জান্নাতে যাবে। আর যারা আল্লাহ তাআলার হুকুম হাকাম মানবে না, তারা জাহান্নামে যাবে। এখানে কাফের এবং মুনাফিকদের ঠিকানা বলা হয়েছে কি? জাহান্নাম। কাফের তো চিনছেন, যারা আল্লাহকে স্বীকার করে না, ইসলাম মানে না, আল্লাহর উপর ঈমান মানে না, আখিরাত বিশ্বাস করে না, এক কথায় তারা মুসলমান না, তারা কি? কাফের। সাথে সাথে আল্লাহ তাআলা মুনাফিকের কথা বলেছেন। কাফের এবং মুনাফিককে আল্লাহ তাআলা এই আয়াতে এক জায়গায় এনেছেন, এক জায়গায় এনে আল্লাহ তাআলা বলেছেন তাদের বিরুদ্ধে লড়াই করুন, সংগ্রাম করুন, জিহাদ করুন, তাদের প্রতি কঠোর হন। আমার প্রিয় বন্ধু, তাহলে বোঝা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দাওয়াত দিচ্ছিলেন, যে কাজটা করছিলেন, এখানে কাফের এবং মুনাফিকরা ছিল বাধা। এই বাধা ডিঙ্গিয়ে ঈমানের দাওয়াত, তাওহীদের দাওয়াত, ইসলামের বিজয়ের কাজকে রাসূল এগিয়ে নিয়ে যাচ্ছিলেন, আর এরা ছিল বাধা। এ কারণে আল্লাহ বলছেন এদের বিরুদ্ধে আপনার লড়াই, আপনার জিহাদ, সংগ্রাম এটা চলবে, এটা আপনি চালাবেন। ওয়াগুলুজ আলাইহিম তাদের ব্যাপারে নমনীয় হবেন না, তাদের ব্যাপারে কঠোর হবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ইসলাম বিজয়ী করার জন্য কাজ করতেছিলেন, কাফের মুশরিকরা বাধা দিয়েছিল, মুনাফিকরা বাধা দিয়েছিল। কাফেররা ছিল বাহিরের শত্রু, মুনাফিকরা ভিতরের শত্রু। যুগে যুগে আপনি যদি ইসলাম বিজয়ী করতে চান, ইসলামের আলোকে চলতে চান, এই দুই শক্তি আপনাকে এখনো বাধা দেবে। আর এদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে ইসলামের কাজকে এগিয়ে নিতে হবে। এটাও একটা নেক আমল। এই লড়াই সংগ্রামটাও কি? নেক আমল। নামাজ রোজা যেমন ইবাদত, হজ যাকাত যেমন ইবাদত, পর্দা করা যেমন ইবাদত, কাফের এবং মুনাফিকদের সাথে লড়াই করে দিন প্রতিষ্ঠার কাজকে এগিয়ে নেওয়া, এটা নামাজ রোজার মতোই ইবাদত। এটা বুঝা গেল? মাশাআল্লাহ। কাফেরের আলোচনা আজকে নয়, মুনাফিক নিয়ে কিছু কথা বলতে চাই। কারণ মুনাফিকরা মুসলমানদের ঘরের শত্রু, কাফের বাহিরের শত্রু। মুনাফিকের মাথায় টুপি থাকে, মুখে দাড়ি থাকে, গায়ে জুব্বা থাকে। মুনাফিক নামাজও পড়ে, কিন্তু ইসলামের ক্ষতি করে। এরকম মানুষ আসেনি? যারা মুসলমান দাবি করে কিন্তু ইসলামের দুশমন। আমি আরেকটু চেষ্টা করব বুঝানোর জন্য, আল্লাহর ওয়াস্তে। মুনাফিক শব্দটি নাফকুন থেকে এসেছে। নাফকুন শব্দের অর্থ কপটতা, ভণ্ডামি, দ্বিমুখী ভাব পোষণ করা। নাফক শব্দের আরেক অর্থ হইল সুড়ঙ্গ। সৌদি আরবে দেখবেন পাহাড় কেটে সুড়ঙ্গ করছে, ওটাকে নাফক বলে। মানে এক মুখ দিয়া ঢুকে আরেক মুখ দিয়া
বের হয়। নাফাক বলতে বন্য ইঁদুরকে বোঝানো হয়। ইঁদুর একটা গর্ত করে, মুখ রাখে দুইটা, একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়। তো মুনাফিক দ্বিমুখী ভাব পোষণ করা। কেমন? যেমন মুখে বলে ইমানদার, দাবি করে ইমানদার, ঘোষণা দেয় ইমানের, কিন্তু অন্তরে অন্তরে কুফুরি, শিরক, বিদআত, ইসলাম বিরোধী চিন্তা চেতনা অন্তরে লালন করে। আর মুখে বলে আমরাও মুসলমান। আমার ভাষা বুঝেননি? তাহলে মুনাফিকের মুখ হইল কয়টা? একটা দিয়ে ইমানের ঘোষণা দেয়, আরেকটা দিয়ে কুফুরি লালন করে। মসজিদে আসলে মনে হয় খাঁটি ইমানদার, আবার রাষ্ট্রে গিয়া যখন আল্লাহর আইনের বিরুদ্ধে স্লোগান দেয় তখন মনে হয় খাঁটি আবু জেহেল। মানুষ একজন, মসজিদে একরকম, মসজিদের বাহিরে কি? ওয়াজ মাহফিলে আসলে মাথায় টুপি, গায়ে পাঞ্জাবি, বক্তৃতা দেয় যেন খাঁটি ইমানদার, কিন্তু যখন নাচ গানের অনুষ্ঠানে যায় তখন মনে হয় যেন একেবারে খাঁটি বেশরম। আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষগুলোকে বলেছেন মুনাফিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় হিজরত করলেন, মদিনার লোকেরা রাসূলকে সাদরে গ্রহণ করল। নিজের দেশে থাকতে পারলেন না, মক্কা তার জন্মভূমি। হাজী সাহেবরা যারা মক্কায় যান, মসজিদে হারামের পাশেই তো হুজুরের জন্মের ভিটা, এখনো আছে না নাই? কিন্তু হুজুরকে থাকতে, যে হুজুরের অপরাধ কি ছিল? কোনো অপরাধ ছিল? কিন্তু ইসলামের শত্রুরা হুজুরের বিরুদ্ধে অপরাধ বানাইয়া লইছে অনেকগুলা। তো ওই যুগে যেমন ইসলামের শত্রুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মক্কায় হত্যা করার জন্য, মক্কা থেকে বের করে দেওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তৈরি করেছে, এই যুগেও দেখবেন ইসলামের বিরোধিতা করার জন্য মুনাফিক নামধারী মুসলমানেরা বিভিন্ন অভিযোগ বানায়। সব মিথ্যা। এই অভিযোগ সব কি? মনে হয় যেন আবু জেহেল মরার আগে ওদেরকে বুদ্ধি দিয়ে গেছে যে আমি তো 2025 সালে 26 সালে থাকবো না, তোরা তো আমার সব খলিফা, তো তোরা ইসলামের বিরোধিতা করার জন্য, আলেম ওলামাদের বিরোধিতা করার জন্য এই যুক্তিগুলি দিবি। তো রাসূল যখন মদিনায় চলে গেলেন, মদিনার একজন বড় নেতা ছিল, নাম ছিল আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। সে মোটামুটি মদিনার নেতা হবে, মদিনার ক্ষমতা দখল করবে, এরকম একটা অবস্থা তৈরি হয়ে গেছে। ঠিক এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় গিয়েছে। যাওয়ার পরে যখন লোকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছে, তখন আর আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলকে তারা নেতা হিসাবে পছন্দ করে নাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কি বলে গ্রহণ করলো? সম্ভাষণ জানালো, সাদরে গ্রহণ করলো। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদআ লিল্লাহি দাই। আমাদের রাসূলকে কেন্দ্র করে পুরা মদিনা এক হয়ে গেল। সবাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার নেতৃত্ব দিয়ে দিল। বলেন না সুবহানাল্লাহ। মক্কায় থাকতে পারে না, মক্কায় নিজের বাড়ি, আর মদিনায় কোনো নিজের বাড়ি না, কিন্তু মদিনার আনসাররা তাকে এত ভালোভাবে গ্রহণ করলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শ্রেষ্ঠ মর্যাদা দিয়া মদিনার শ্রেষ্ঠত্বের আসনে সমাসীন করলো তারা। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল দেখলো যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে পরিমাণ জনপ্রিয়তা বাড়ছে, এই জনপ্রিয়তার মধ্যে আমি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করি, তাহলে আমি মদিনায় টিকতে পারবো না। আমার বংশের লোকেরা, মদিনার যুবকেরা আমার সব বিরুদ্ধে চলে যাবে। তো তাহলে মদিনার সুযোগ সুবিধা আদায় করতে হলে আপাতত মুহাম্মদের দলে আমাকে যোগ দিতে হবে। যেই সব দলের সুবিধা ভালো দেখা যায়, এইসব দলে কিছু লোক সুবিধার সময় যোগ দেয়, বিপদের সময় থাকে না।
যারা সুবিধার সময় যোগ দেয় বিপদের সময় থাকে না, এটা কি ইমানদারের লক্ষণ না মুনাফিকের লক্ষণ? এই জন্য সুদিনে দলে দলে যোগ দেয়, কিন্তু এদের ব্যাপারে সাবধান, এরা বসন্তের কুকি। বিপদের সময় এরা নাও থাকতে পারে। আব্দুল ইবনে উবাই ইবনে সালুল এসে তখন কালেমা পড়ল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখন কালেমা পড়ে সে মুসলমানদের ভিতরে ঢুকলো, কারণ মুসলমানদের মধ্যে জনপ্রিয় হইতে হইলে এই দলে যোগ দেওয়ার দরকার আছে না নাই? এখন তার মাথায় টুপি, তার গায়ে জুব্বা, রসুলের সাথে নামাজ পড়ে, কিন্তু আসলে ভিতরে ঈমানটা। তাহলে উপরে বলে ঈমানদার, ভিতরে হইল কুফুরি, এটারে বলে মুনাফিকি। মুনাফিক আপনি কাফেরদের মধ্যে পাবেন না, মুনাফিক হিন্দুদের মধ্যে পাবেন না, মুনাফিক খ্রিস্টানদের মধ্যে পাবেন না, মুনাফিক বৌদ্ধদের মধ্যেও পাবেন না। হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এরা সব হইল মুশরিক এবং কাফের। মুনাফিক থাকে মুসলমানের ঘরে, মুসলমানের বেশে, মুসলমানের পরিবেশে, দাড়ি টুপি জুব্বা গায়ে দিয়েও মুনাফিক থাকে। এই মুনাফিক শ্রেণীর উৎপত্তি হয়েছে মদিনায়। আর মুনাফিকদের টার্গেট ছিল সুবিধা, ক্ষমতা। তাদের কথা হলো সুবিধা আছে যেখানে, আমরা আছি সেখানে। তাইলে এই শ্রেণী চিনার দরকার আছে না নাই? এই মুনাফিকি স্বভাব এত ভয়ঙ্কর, এত মারাত্মক, আত্মকেন্দ্রিক স্বভাব, এটা কোনো কোনো ছেলে সন্তানের মধ্যেও প্রবেশ করে। আর ছেলে মুনাফিকি করে বাপের সাথে, মায়ের সাথে, ভাই মুনাফিকি করে ভাইয়ের সাথে, এমনও আছে না নাই? বাপের সাথে মুনাফিকি কেমনে করে? অসুস্থ হয়েছে বাবা, হাসপাতালে নিয়ে গেছে, চিকিৎসা করায়, বাবারে বড় বড় মাছ খাওয়ায়, মুরগি ভাজি খাওয়ায়, কোরমা পোলাও খাওয়ায়। বাপ যখন অসুস্থ হয়েছে, এমনি সিনা হাসপাতালে ভর্তি করাইছে, সাকারাতুল মৌত শুরু হয়েছে, মুমূর্ষা অবস্থায়। বলতেছে, আব্বা আপনার তো স্বাস্থ্যের অবস্থা ভালো না, এখানে একটা টিপসই দেন। কয় বাবা কিসের টিপসই? কয় হাসপাতালের বিল। আসলে তার 4টা বোনকে সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করে একটা ছেলে ওই বাপের ভোগা দিয়া সব সম্পত্তি লিখে নিয়ে গেছে। এরকম নিমক হারাম সন্তানও আছে না নাই? কাম গড়াই ফেলাইছে। তাহলে এই যে বাবারে এতদিন খাওয়াইলো, চিকিৎসা করাইলো, এটাকে আল্লাহ সন্তুষ্টির জন্য না জমিনের লোভে? মুখে বলছে আমি আমার বাপেরে ভালোবাসি, আহারে আমার আব্বারে, আর ভিতরে হইলো জমিন। জমিন এখন অপেক্ষা করতেছে বাবা কোন দিন মরবে, কারণ আসল কাম সেরে ফেলছে। এখন বাবা মরে গেলেই তার কল্যাণ, বাবা কেন মরে না? 3 মাস পরে বাবা মারা গেল, 40 করলো। 40 গুলা সামাজিক সিস্টেম, শরীয়তের না। 40 করার 1 মাস পরে দলিল বাইর করছে, বোনদেরকে ডাকিয়া কয়, বাপেরে কত নিষেধ করছি, আমার জায়গাটা লিখে দিও না, আমার বোনেরা রাগ করবে। বাপে বলে, আমি মরে যাইতেছি, তুই আমার একটা মাত্র সন্তান, তোরে লেখা না দিলে তুই পরে ঝামেলায় পড়বি। বোনেরা আমার কোনো দোষ নাই, আমি জানিও না যে বাপে আমারে দলিল করে দিয়ে গেছে। তাইলে মুনাফিকি এখন কাদের সাথে করতেছে? আরে এখন বাপের সাথে তো করলো, এখন করতেছে। আর মিথ্যা কথা বলতেছে কার নামে? এরকম ক্যান্সার সমাজে আসেনি? বোনেরা কাঁদতেছে, ভাই তুমি আমার এক ভাই, কিভাবে তুমি এই কাজটা করলা? বাবা তো কোনোদিন আমাদেরকে বলে নাই, এখন বাবা তো দুনিয়াতে নাই। আমার প্রিয় বন্ধু, 3 বোন তখন কেঁদে কেঁদে বলতেছে, আমাদের সম্পত্তির দরকার নাই, কিন্তু ছোট বোনরে যে বিয়ে দিয়েছ, তার স্বামীর ভালো ইনকাম নাই, অন্তত 5 শতক জায়গা তারে দাও। বলছে কেমনে দিতাম, এখন তো দিলে সাপকা বলা দলিল করে দিতে হবে।
আজকে কালকে ঘুরায় লেখা দেয় না, বনে গিয়া মামলা দিল চেয়ারম্যান অফিসে। 4-5 বছর চেয়ারম্যান মামলা ডিলিং করতেছে, রায় দিতে পারে না। যেই ভাই এই কাম ঘটাইছে সেই ভাই আবার আলহাজ। কি হাজ? জোরে কন। মাঝে মধ্যে রমজানে ওমরাও করে, এত বড় দাড়ি, মাথার মধ্যে টুপি, আদি কাপড়ের পাঞ্জাবি পরে। চেয়ারম্যান আমারে ডাইকা বলে, হুজুর বোনের হক নষ্ট করলে, বাপের সাথে ধোকাবাজি করলে আল্লাহ কি শাস্তি দিবে, একটু ওয়াজটা ভালো করে করেন। আমি তো শেষ করতে পারতেছি না বিচার। কইলাম ঘটনা কি? কয় আপনার সামনে নামাজ পড়ে ওই যে আলহাজ, এ তো সম্পত্তি চোর, বাটপারি করেছে তার বাপ এবং বোনের সাথে। এরকম জমি চোর আসেনি? কিন্তু নামাজ রোজা সব ঠিক আছে, দেখলে মনে হয় আল্লাহর ওলি, চরিত্রে মুনাফেক। অবৈধভাবে সম্পত্তি নিলে, বোনের সাথে প্রতারণা করলে, ভাইয়ের সাথে প্রতারণা করলে কি পাপ? কোরআন হাদিস দিয়ে আমি ওয়াজ করলাম, আমার সামনে অনেক ওয়াজ শুনলো, কিন্তু কোনো ওয়াজ ওনারে ধরে না। সমাজে এমন কিছু মুনাফেক আছে, যত বড় হুজুরেই ওয়াজ করুক না কেন, ওই ওয়াজ ওরে তাসির করে না, কিন্তু মুনাফেকই তার কাছে বড় ভালো লাগে। কোরআন হাদিস বিরোধী দল করে, চরিত্রহীন নেতাদের নির্দেশ মানে, আল্লাহর কোরআন খুলে খুলে তারে দেখাইলেও আল্লাহর আইন মানতে রাজি হয় না। এমন লোক আছে না নাই? এখন আপনারা বলেন তো, এই লোকটা যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, বাবার সাথে প্রতারণা করার কারণে, বোনের সাথে প্রতারণা করার কারণে, লোকটা যতই নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, তার জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? শুধু সম্ভাবনা নয়, আল্লাহ বলছে সে জাহান্নামে যাবে। আল্লাহ যেটা বলে কথা সেটা ঠিক নেই। আপনারা আমার সাথে আছেন তো? নারায়ে তাকবীর। এবার সূরা তাওবার আরেকটা আয়াত শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল কুফফারা নারা জাহান্নামা খালিদিনা ফিহা হিয়া হাসবুহুম ওয়া লা'নাহুমুল্লাহু ওয়া লাহুম আযাবুম মুকিম। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত, মুনাফিক নারী পুরুষের সাথে আল্লাহ ওয়াদা করেছেন। পুরুষ মুনাফিক যেমন আছে, মহিলা মুনাফিকও কি? কথা কর না। মুনাফিকের বৈশিষ্ট্য বলে দিয়েছি, কথায় আর কাজে যার মিল নাই তারে বলে কি? আরো জোরে, কথায় কাজে মিল দাও আমার রব্বুল আলামিন, আল জিহাদ ফি সাবিলিল্লাহ রাখো বীরামিন। জোরে বলেন আমিন। আল্লাহ কথায় আর কাজে মিল দাও। একটা ছোট্ট মুনাফিকি চরিত্র একটু খোলামেলা কইয়া দিই, মনোযোগ লাগান। মনোযোগ আসেনি? ধরেন মহিলা মুনাফিক দাবি করে তাহাজ্জুদ 80 রাকাত তাহাজ্জুদি, প্রতি রাত্রে তাহাজ্জুদ পড়ে, প্রতিদিন সকালবেলায় কোরআন তেলাওয়াত করে অফিসের কাজ শুরু করে, হাতা পুরা ব্লাউজ গায়ে দেয়, মাথায় 24 ঘন্টা কাপড়, মাথার মধ্যেও কি আছে? কাপড় আছে। ও আমার বন্ধু, আমাদের প্রিয় নেত্রী এখন অলিয়া উলিয়া পর্যায়ে চলে গেছে। আপনারা এই সংসদের এই বক্তৃতা দেখতে পারেন, অনলাইনে বক্তৃতাটা আছে, যে উনি আর এখন সাধারণ পর্যায়ে নেই, উনি অলিয়া উলিয়া হয়ে গেছে। আরেকজন বলছে কি, যেহেতু উনি অলিয়া উলিয়া, এখন ওনার নামটা মুখে নিলে স্বাভাবিকভাবে নিলে হবে না, ওনার নামের আগে বলতে হবে হজরত। হজরত বইলে সে বক্তৃতাও দিয়েছে। তো এত বড় তাহাজ্জুদি,
এত বড় আল্লাহর ওলি যেন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বান্ধবী, কোরআন তেলাওয়াত ছাড়া কাজ কাম শুরু করে না। সেই আল্লাহর ওলি বান্ধবী বুজুর্গ ইমানদার দাবিদার আলহাজ দাবিদার যখন হিন্দুদের দুর্গা পূজার সময় ফসল হয়েছিল ভালো, ধান হয়েছিল ভালো, তখন তিনি বলেছিলেন মা দুর্গা পৃথিবীতে গজে চলে আসার কারণে এবার বাম্পার ফলন হয়েছে। এটা কি আমার কথা না ওনার কথা? তাহলে এখানে বলে আলহাজ, এখানে বলে লা ইলাহা ইল্লাল্লাহ, এখানে বলে আমি খাঁটি ইমানদার, আর ওইখানে ফসলের কৃতিত্ব দিল দুর্গারে। এবার বলেন তো কথায় আর কাজে মিল হয়েছিনি? কথা কর না তো, কথায় আর কাজে যার মিল নাই তার কি ইমানদার বলে না, তারে মুনাফেক বলে? তাইলে পুরুষ মুনাফেক যেমন আছে, মহিলা মুনাফেকও কি? বুঝে দেওয়ার দায়িত্ব আমাদের, দেখায় দেওয়ার দায়িত্ব আমাদের। হেদায়েতের মালিক আল্লাহ। ওয়াদাল্লাহুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাত ওয়াল কুফফারা নারা জাহান্নাম খালিদিনা ফিহা। মুনাফিক নারী পুরুষের সাথে আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, কাফেরদের সাথে আল্লাহ ওয়াদা করেছেন তাদের চিরস্থায়ী ঠিকানা জাহান্নাম। জাহান্নাম হিয়া হাসবুহুম, সারা জীবন তারা মুনাফিকি করেছে, জাহান্নামের শাস্তি তাদের জন্য যথেষ্ট। সারা জীবনের মুনাফিকির জন্য জাহান্নামের শাস্তি তাদের জন্য কি? কে বলতেছে? ওয়ালানাহুমুল্লাহ, তাদের উপরে আল্লাহ লানত। সোনাপুর জগন্নাথ এলাকার যুবক ভাইয়ারা, মুসলমান ভাই বোনেরা, মুনাফিকদেরকে আল্লাহ নিজে লানত দিছে। অথচ আল্লাহ তাআলা হলেন আর রহমানের রহিম, দয়ালু মেহেরবান আল্লাহ, কাউকে লানত দেয় না। বান্দা কত গুনাহ করে আল্লাহ লানত দেয় না, বরং আল্লাহ বান্দাকে বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, তওবা করো, আমারে ডাক দাও, আমি আল্লাহ তোমার গুনাহ মাফ করে দেই। কাফেরদের নামে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন, সেখানে কাফেরকে আল্লাহ লানত দেয় না, কিন্তু এখানে আল্লাহ মুনাফিককে বলছে লানাহুমুল্লাহ। মুনাফিকের উপর আল্লাহর কি? জোরে কন, আরো জোরে। এবার শুনেন আল্লাহ তাআলা আরো বলেন, সূরা আন-নিসা 140 নম্বর আয়াত, ইন্নাল্লাহা জামিউল মুনাফিকিনা ওয়াল কাফিরিনা ফি জাহান্নামা জামিআ। নিঃসন্দেহে আল্লাহ মুনাফিক এবং কাফেরদেরকে জাহান্নামে এক জায়গায় করবেন। তাহলে এটা বুঝতে পারলেন, কুফরি করলে যেমন জাহান্নামে যাওয়া লাগবে, কবিরা গুনাহ করলে জাহান্নামে যাওয়া লাগবে, আল্লাহর আইন অমান্য করলে জাহান্নামে যাওয়া লাগবে, নামাজ রোজা না করলে জাহান্নামে যাওয়া লাগবে। যদি আল্লাহ থেকে তওবা করে এসব গুনাহ মাপ নিতে না পারি, ঠিক তেমনি ভাবে মুনাফিকি করলেও জাহান্নামে যাওয়া। মুনাফিকি করে যদি নামাজ পড়ে, মুনাফিকি করে যদি রোজা রাখে, মুনাফিকি করে যদি হজ করে, তাহলে আলহাজ মুনাফিক হয়ে জাহান্নামে যাওয়া লাগবে। কি মুনাফিক? ভাই আপনাদের মন খারাপ নি কোন নাকি আমি আশাতে বেজার হয়েছে? শুধু মুনাফিক না, আলহাজ মুনাফিক। তো এরকম আলহাজ মুনাফিক আছে না নাই? আমরা একটু মুনাফিক আজকে ভালো করে চিনবো, কোনো অসুবিধা নাই তো ভাই। শরীরে যদি রোগ হয় ডাক্তারের কাছে যায়নি, তাহলে আল্লাহ তাআলা বলছেন মুনাফিক এবং কাফেরদেরকে আল্লাহ তাআলা জাহান্নামে এক জায়গায় করবে। বুঝা গেল মুনাফিকি করলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। এবার হাদিস খানা শুনেন, আমি শুরুতে যে হাদিসটা বলেছি, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, খাসলাতানে লা তাজতামিআনে ফি মুনাফিকিন হুসনু সামতিন ওয়ালা ফিকহু ফিদ্দীন। দুইটি চরিত্র বৈশিষ্ট্য মুনাফিকের মধ্যে পাওয়া যাবে না। মানে কারোর মধ্যে যদি আপনি দুইটা বৈশিষ্ট্য পান, তাহলে তার মধ্যে মুনাফিকি থাকতে পারে না। এক নাম্বার হলো দ্বীনের সঠিক জ্ঞান, ইসলামের সঠিক জ্ঞান, উপকারী সহি ইসলামী এলেম। আল্লাহ আমাদেরকে দান করুন।
ভাই অল্প এলেম হোক, কিন্তু এলেমটা যেন সঠিক হয়, সঠিক এলেম। সবাই পণ্ডিত হতে পারবে না, সবাই মুফাসসির হতে পারবে না, সবাই মুহাদ্দিস হতে পারবে না। নাজাতের জন্য সর্বনিম্ন যতটুকু এলেম দরকার অতটুকু সবার অর্জন করা ফরজ। 100 নাম্বারে 33 নাম্বার পাইলে পাস, বুঝতেছেন? এখন কোন ছাত্র যদি পাশের খাতায় নাম উঠাইতে হয় তার কত পাইতে হইব? 20 পাইলে একটু কথা কর না ভাই, 10 পাইলে, 25 পাইলে, মানে পাশ করতে হইলে 33 পাইতেই, 33 হওয়াটা ফরজ পাশ করার জন্য। তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ইলম অর্জন করা ফরজ। বিশাল পণ্ডিত হওয়া ফরজ না, সবাই হতে পারবেও না, কিন্তু নাজাতের জন্য সর্বনিম্ন ইলম অর্জন করাটা ফরজ। 4 রাকাত নামাজ পড়তে 4টা সূরা লাগে, শিখলেন। ফাতিহা লাগে, শিখলেন। দোয়া কুনুত লাগে, শিখলেন। আত্তাহিয়াত লাগে, শিখলেন। নামাজের প্রয়োজনীয় রুকু, তাসবিহ, সেজদার তাসবিহগুলো, দোয়া কালমাগুলো শিখলেন। ওযু ভঙ্গের কারণ শিখলেন, সাহু সেজদার কারণ শিখলেন, নামাজ ভঙ্গের কারণ শিখলেন, ঈমান ভঙ্গের কারণ শিখলেন, কিভাবে ঈমান নষ্ট হয় আবার ঈমানকে নতুন করে আনতে হয়, এগুলা শিখলেন। হালাল হারামের সীমারেখাটা জানলেন, কোনটা হালাল কোনটা হারাম। মোটামুটি এইভাবে সর্বনিম্ন এলেম অর্জন করাটা সুন্নত, নফল না ফরজ? কারণ এতটুকু এলেম যার থাকবে না তার ঈমান রক্ষা করা কঠিন হয়ে যাবে। তাহলে দ্বীনের সুষ্ঠু জ্ঞান, সঠিক জ্ঞান এটা যার আছে, আর হইল উত্তম চরিত্র। দ্বীনের সঠিক জ্ঞান, উত্তম চরিত্র, এই দুইটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে তার নামটা মুনাফিকের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ নাই? এবার আমারে বলেন তো, যারা বাংলাদেশের 28 লক্ষ কোটি টাকা চুরি করে বিদেশে নিয়ে গেল, মুখে তো দাবি করে আমরা আলহাজ, আমরা আল্লাহর ওলি, আমরা তাহাজ্জুদি, কিন্তু আপনারা বলেন তো তাদের চরিত্র ঠিক আছে নাকি চরিত্র নষ্ট? ওরা কি অভাবের কারণে চোর না স্বভাবের কারণে? ওরা অভাবী চোর না, ওরা স্বভাবের চোর। ওদেরকে পুরা জগন্নাথ সোনাপুর দিয়ে দিলে বলবো কি আল্লাহ পুরা ছাগল নয় এটা দাও, ছাগল নয় দিলে বলবো কি আল্লাহ পুরা ফেনী জেলাটা আমার পেটে ঢুকাই দাও। আসল কথা হচ্ছে এদের লোভ লালসার ফ্যাট অনেক, বঙ্গোপসাগরের থেকেও বড়। ওরা ব্রিজের রড, ব্রিজের সিমেন্ট, রাস্তার ইটা বালি পর্যন্ত খাইয়া ফেলায়, টয়লেট বাথরুমের বাজেট পর্যন্ত চুরি করে খায়। যেই পদে গেলে, যেই জায়গায় গেলে এইসব সুবিধা পাওয়া যাবে, এইসব পদে যাওয়ার জন্য লড়াই সংগ্রাম আছে না নাই? নিজেদের মধ্যে আবার গ্রুপিং আছে যে বাবারে এই যদি হইয়া যায় আমি তো খাইতে পারবো না, অতএব আমারই লাগবে। প্রিয় ভাইয়ারা আমার, চরিত্রটা যদি ভালো হতো আমাদের দেশে এত দুর্নীতি থাকতো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র কি ছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা খুলুকুল কোরআন। আল্লাহর রসুলের চরিত্র ছিল কোরআনের চরিত্র। রসুলের চরিত্র যদি কোরআনের চরিত্র হয়, আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত, আমাদের চরিত্র কোরআনের চরিত্র হওয়ার দরকার আছে না নাই? এ দেখে শুনে চরিত্রবান আমানতদার লোকদেরকে দায়িত্ব দিবেন, নেতা বানাবেন। দেখে শুনে যদি চোর সিটার বাটপার নেতা বানান, তাহলে ওই মুনাফিকি চরিত্র যাদের মধ্যে আছে তাদের সাথে জাহান্নামে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? মাসআলাকে আর একটু ক্লিয়ার করে কমেনি, আমার ক্লিয়ার করে না করলে তো হুজুরের জিব্বা আল্লাহ কাটবে। হুজুরেরও তো ছাড়াছাড়ি কি, হুজুর যারা বোবা হয়ে গেছে, বিপদ মুসিবত দেখলে হক কথা কয় না, জাহান্নামে কিন্তু হুজুর এগুলারা আগে নিবে। শুনতেছেন নি? হ্যাঁ, অতএব হুজুর যদি এলেম গোপন করে, হুজুরেরও ছাড়াছাড়ি, হুজুরেরও ছাড়াছাড়ি। প্রিয় ভাইয়েরা আমার, এখন আপনারা লক্ষ্য করেন,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল কোরআনের চরিত্র। আমাদের চরিত্র তো কোরআনের চরিত্র হওয়া দরকার। আপনারা একজন মসজিদের ইমাম যদি বাছাই করেন, 10-12 জন ইমাম ইন্টারভিউ দেওয়ার জন্য আসলে আপনারা 10-12 জনের মধ্যে ইমাম হিসাবে বাছাই করেন সব সাইতে খারাপটাকে না সব সাইতে ভালোটাকে? ঠিক আছে নি? সবাই হুজুর, সবাই দোয়া কলমা জানে, সূরা কেরাত কি জানে, চেহারা সুরত ভালো, কিন্তু এই হুজুরদের মধ্যে মসজিদের ইমাম হিসাবে বাছাই করেন সব সাইতে ভালো হুজুর। হুজুর কি করে? নামাজ পড়ায়, খুতবা দেয়, কোরআন তেলাওয়াত করে, বয়ান করে। তো হুজুর যদি বেশি আল্লাহওয়ালা হয়, ফরজগার হয়, তাহলে হুজুরের আল্লাহওয়ালা এই স্বভাবটা, হুজুরের ফরজগারি স্বভাবটা মুসল্লিদের মধ্যে তাসির করবে। মুসল্লিরা হুজুরকে দেখে ঈমান আমল শিখবে, কোরআন শিখবে, দিন শিখবে, আল্লাহমুখী হবে। এই জন্য মসজিদের মধ্যে একজন ভালো ইমাম আপনারা চান, এই টাইপের তো মোটামুটি চিন্তাটা ঠিক আছে নি? এই মাসালাটা যেমন মসজিদের জন্য, এই মাসালাটা তো রাষ্ট্রের জন্য। এখন 10-12 জন প্রার্থী হয়েছে, সবাই বলতেছে আমরা আপনাদের সেবা করতে চাই। কেউ কিন্তু নিজের উন্নতির জন্য প্রার্থী হয় না, যে আমি ভালো করব, আমি হাজার হাজার কোটি টাকা কামাবো, এমন কোনো নিয়ত আমার। আমি চাই আহারে আমার জনগণ, আমার কলিজার টুকরা, আমি আপনাদের সেবা করব। 10-12 জন প্রার্থী হয়েছে। এখন প্রার্থী হওয়ার পরে আপনি যখন একজনের ভোট দিচ্ছেন, আপনি জানেন যে লোকটা বেশি সুবিধা না, ভোট দিলে নেতা হইলেই কি করবে? চুরি করবে, চাঁদাবাজি করবে, সন্ত্রাস করবে, বাড়িঘর দখল করবে, ডাকাতি করবে, ক্যাডার বাহিনী তৈরি করবে, ক্যাডার দিয়ে পুরো এলাকা দখল করে খাইবে, এটা আপনি জানেন। তারপরও আপনি তারা কি দিলেন? ভোট দিলেন, সমর্থন দিলেন। এটা কিন্তু মাসালা বলতেছি আমি, কাউরে কিন্তু আবার আক্রমণ করতেছি না, আর কাউরে কোনো খোঁচাইতেই আসি না। আল্লাহর হস্তে এখন এইসব কারণে ওয়াজও করা যায় না। মানে ওয়াজ যেটাই করবেন, ওয়াজের আওতায় যদি কেউ পড়ে যায়, এখন হে আবার কয় হুজুরে তো ওয়াজ করে নাই রে, হুজুরে আমারে না দোলাই করল। আপনি কি করলেন? সমর্থন দিয়ে দিলেন। আপনার ভোট দেওয়ার কারণে উনি নেতা হইল, কথার নেতা হইয়া উনি যদি গম চুরি করে, এই গম চুরি করার কারণে ওনার যদি 1000 গুনাহ হয়, এই 1000 গুনাহ থেকে 500টা গুনাহ আপনার আমলনামে আসার সম্ভাবনা আছে না নাই? কারণ আপনি যদি তারে ভোট না দিতেন, সে নেতা হইতো না। নেতা না হইলে সে গমও চুরি করতে পারত না। এখন আপনি গমের ভাগ না পান, টাকার ভাগ না পান, চাঁদাবাজির ভাগ না পাইলেও গুনার ভাগের থেকে খালি না। তাইলে আমি বলছি যে দেখে শুনে আল্লাহওয়ালা আমানতদার চরিত্রবান লোকেরা সমর্থন দিবেন। এটা কি আমি কোনো দলের পক্ষে বলছি? এতটুকু কথা যদি ধর্মীয় মাহফিলে এখন না বলি, তাহলে বয়ানের হক আদায় হবে না। কারণ এখন মৌসুম আসতেছে। এইটা আমার ভাইয়ারা, খেজুরের রসের আশায় তেঁতুল গাছ লাগাইলে যেমন রস পাওয়া যায় না, শান্তির আশায় সন্ত্রাস, চাঁদাবাজ, চোর, সিটার চরিত্র লোকদেরকে নেতা বানাইলেও শান্তি আসে না। ওরা খেজুরের রস দিবে করতে গেলে, ওরা তো তেঁতুল গাছ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাটা কত বাস্তব, যে যাদের মধ্যে দ্বীনের সঠিক জ্ঞান আছে আর যাদের চরিত্র ভালো। কারণ যার সঠিক জ্ঞান আছে সে চরিত্রবানকে নির্বাচিত করবে। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এবারে আসেন মুনাফিকদের দুই একটা চরিত্র বৈশিষ্ট্য আল্লাহর কোরআন রাসূলের সুন্নাতের আলোকে আমি আপনাদের সামনে পেশ করে দেই। 1 নাম্বার হলো মুনাফিকের কথায় আর কাজে মিল নাই। আল্লাহ বলছে তারা ইমানদার নয়। শুনেন আল্লাহ কি বলেন, ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। ওয়ামিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা বলে আমরা আল্লাহ এবং আখিরাতের উপর ঈমান এনেছি। আল্লাহ বলছেন ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার নয়। ওমা হুম বিমুমিনিন, তারা ঈমানদার। এবার শুভপুরের ভাইয়েরা বলেন, বান্দা বলে আমি ঈমানদার, আল্লাহ বলে তুমি ঈমানদার নয়। কথা কাটটা ঠিক? মাশাআল্লাহ, কাটটা ঠিক।
আমি নিজে নিজে ইমানদার দাবি করলে হবে না, আল্লাহ আমার ইমান কবুল করা লাগবে। আল্লাহ যদি বলে আমি ইমানদার নয়, সারা দুনিয়ার মানুষ আমার ইমানদার হিসাবে সার্টিফিকেট দিলেও কোনো লাভ হবে না। তারা বলছে আমরা ইমানদার, আমরা আল্লাহওয়ালা, আল্লাহ বলছে তোরা ইমানদার না। তাহলে ইমানের ঘোষণা কেন দেয়? কেন মুসলমান দাবি করে? কেন মাথায় টুপি দেয়? কেন জুব্বা পরে? কেন বলে আমরাও মুসলমান, আমরাও ইসলামের উপকার করব, আমরাও শরিয়া আইন করব? এগুলো কেন বলে? ইউখাদিউনা আল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ইউখাদিউনা আল্লাহ, তারা আল্লাহর সাথে প্রতারণা করে, ইমানদারদের সাথে প্রতারণা করে, অথচ আল্লাহ এবং ইমানদারকে তারা প্রতারিত করতে পারে না। তারা নিজেরাই নিজেদের সাথে প্রতারণা করে। নিজেরা যে নিজেদের সাথে প্রতারণা করে এটা বুঝার মতো আকল বিবেকও তাদের নষ্ট হয়ে গেছে। কারণ যারা মুনাফিক তাদের বিবেক নষ্ট হয়ে যায়, আকল নষ্ট হয়ে যায়, গরু ছাগলের থেকেও নিকৃষ্ট হয়ে যায়। মুনাফিক হায়ওয়ানের থেকেও নিকৃষ্ট, বকরির থেকেও নিকৃষ্ট, ছাগলের থেকে নিকৃষ্ট মুনাফিক। শুনেন, একটা পরিচয় পাইলাম। আরেকটা পাইলাম কি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, ইসলামের কথা যখন আসে, হকের কথা যখন আসে, দ্বীনের কথা যখন আসে, তখন তারা আস্তে করে পাশ কেটে চলে যায়। তারা বলে আমরা এইসবের মধ্যে নাই। দেখেন কথাটা কিরকম, সূরা নিসা 61 নম্বর আয়াত। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ رَأَيْتَ الْمُنَافِقِينَ يَصُدُّونَ عَنكَ صُدُودًا। তাদেরকে যখন বলা হয় আল্লাহ যা নাজিল করেছেন, আল্লাহর কোরআনের আইন কানুন বিধিবিধানের দিকে আসো, তখন যারা মুনাফিক দেখবেন তারা আস্তে করে কেটে পড়ে। তারা নিজেরা আল্লাহর আইন কায়েমের কোনো কাজ করে না। যারা আল্লাহর আইন কায়েমের কাজ করে তারা ওদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যাচার করে। দিন প্রতিষ্ঠার কাজকে বলে কি, এরা ধর্মের ট্যাবলেট বেছে। কয় না এক শ্রেণী। যখনই আপনি ইসলামী আইন প্রতিষ্ঠার কাজ করবেন তখন বলে এরা ধর্মের নামে ব্যবসা করে, এরা ধর্মের নামে রাজনীতি করে, এরা ধর্মের ট্যাবলেট বেছে। এইসব কথা বলে তারা ইসলামকে অপমান করে, আল্লাহর আইনকে অপমান করে, আর নিজেরা আস্তে করে আল্লাহর আইন থেকে দূরে সরে যায়। ভাই, দিন প্রতিষ্ঠার কাজ এটা কি ধর্মের নামে ট্যাবলেট বেচা না দিনই কাজ? এটা কি ইবাদত না? এটা কি সব নবী রাসূলরা করছে না? চেষ্টা করবেন আপনি, এটারে পরিপূর্ণ করার দায়িত্ব আপনার। আপনি নিজে দিন প্রতিষ্ঠার কাজ করবেন না, আপনার গঠনতন্ত্র, আপনার আইন কানুন, আপনার বক্তৃতা বিবৃতি, আপনার জনশক্তি, আপনার সভা সমাবেশ মিছিল, বক্তৃতা বিবৃতি কোনো কিছু ইসলামের জন্য না, আল্লাহর আইনের জন্য না। তো নিজেও করবেন না, যারা করবে তাদের বিরুদ্ধে মিথ্যাচার করবেন। এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়, এটা মুনাফিকের বৈশিষ্ট্য। বুঝাই দেওয়ার দায়িত্ব আমাদের, হেদায়েতের মালিক। এবার চিন্তা করে দেখেন কোনটা করবে। মুনাফিকদের আরেকটা বৈশিষ্ট্য হলো মুনাফিকেরা দুই দিকে থাকে, দুই দলের মধ্যে তারা ব্যালেন্স রক্ষা করে। কত সুন্দর কথা আল্লাহ বলছে সূরা আন-নিসা 143 নম্বর আয়াত। মুযাবযাবিনা বাইনা যালিকা লা ইলাহা উলাই ওয়া লা ইলাহা ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। এরা দো টানায় দুদল্যমান, এদের সব লাগে, কারণ এরা চায় দুনিয়ার সুবিধা। এদের হুজুরও দরকার, শয়তানও দরকার, মসজিদও দরকার, মন্দিরও দরকার, দুধও দরকার, মদও দরকার, ওয়াজ মাহফিলও দরকার, নাচ গানও দরকার। এরা সব জায়গায় কথা বলেন। ভাই আপনারা কি ঘুমাই গেছেন? একই মানুষ মুসলমান, ঈমান আনছে, দাবি করে মুসলমানই নাম, কিন্তু তার মধ্যে সব চরিত্র আছে না নাই? আবজগর ওয়াসলে খাহি সুলহেদুল্লাহ ফয়জরাম বা মুসলমান আল্লাহ আল্লাহ বাব রামন রাম রাম। সেকুলার দেশের ধর্মমন্ত্রীর অবস্থা আল্লামা ইকবাল বর্ণনা করছে। সবচাইতে বিপদে থাকে ধর্মমন্ত্রী। কেন? ধর্মমন্ত্রীর কোনো ধর্মই নেই।
কারণ সব ধর্মের লোক ওখানে কি আছে। তো সব ধর্মের জন্য মন্ত্রী কয়জন? এখন ওনার বৈশিষ্ট্য হলো মসজিদে গেলে আল্লাহ আল্লাহ, আর মন্দিরে গেলে রাম রাম। আল্লামা ইকবালের কথা। এখন আপনি লক্ষ্য করেন, এই লোকগুলো জগতের সুবিধা আদায় করার জন্য সব জায়গায় যায়। হুজুর দরকার, হাফেজ দরকার, জাহেল দরকার, সাধারণ মানুষ দরকার, মুনাফিকও দরকার, কাফেরও দরকার। এ কারণে এরা সব জায়গায় সুবিধা রক্ষা করার জন্য যায়। এটা ইমানদারের বৈশিষ্ট্য না, এটা হলো মুনাফিকের বৈশিষ্ট্য। মুনাফিক শুধু কেবল কার কাছে যায়? কার কাছে চায়? একমাত্র আল্লাহর কাছে যেতে চায়, আল্লাহর রঙে রঙিন হতে চায়। শুনুন কোরআন কি বলে। কোরআন বলছে, সিবগাতাল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা ওয়া নাহনু লাহু আবিদুন। তোমরা আল্লাহর রঙে রঙিন হয়ে যাও, আল্লাহর রঙের থেকে উত্তম রং আর কারো হতে পারে না। সুবহানাল্লাহ। এরপরে মুনাফিকদের ব্যাপারে আল্লাহ তাআলা আরেকটা পরিচয় দিচ্ছেন। মুনাফিকদের অন্তরে রোগ আছে। সবাই বলেন মুনাফিকদের অন্তরে কি আছে? আরো ধরে। শারীরিক রোগ হলো গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, ডায়াবেটিস, প্রেসার, এগুলা শারীরিক রোগ। তো মুনাফিকদের অন্তরে রোগ আছে। সেই রোগটা কি? গ্যাস্ট্রিক, আলসার না, সেই রোগ হইল চারটা। কয়টা? قال رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আয়াতুল মুনাফিকি সালাসুন, মুনাফিকের বৈশিষ্ট্য তিনটি। ইজা হাদ্দাসা কাযাবা, কথা বললে মিথ্যা কথা বলে। ওয়াইজা ওয়াদা আখলাফা, ওয়াদা করলে কোনো ওয়াদা রক্ষা করে না। ওয়াইজা তুমিনা খানা, আমানত রাখলে আমানতের খেয়ানত করে। এখানে তিনটা। আরেক হাদিসে বলছে ওয়াইজা খাসামা ফাজারা, ঝগড়া লাগলে গালিগালাজ করে। এবার কয়টা হইল? বলেন আমার সাথে। কথা বললে, আমার সাথে বলেন, মুনাফিকের চিহ্ন। সবাই বলেন না, মুনাফিকের চিহ্ন চারটি। কথা বললে মিথ্যা বলে, ওয়াদা করলে খেলাপ করে, আমানত রাখলে খাইয়া ফেলে, ঝগড়া লাগলে গালিগালাজ করে। কয়টা হইল? আচ্ছা, এই সাইডটা কি ভালো জিনিস না খারাপ জিনিস? এই সাইডটা জিনিস কি সুস্থতা না অসুস্থতা? এটা রোগ। জোরে বলেন, এটা কি? এটা কি শারীরিক রোগ না ইমানের রোগ? আচ্ছা, শারীরিক রোগ কঠিন নাকি ইমানের রোগ কঠিন? আমার বয়ান কি খারাপ লাগতেছিনি? বুঝা যায়নি? নারায়ে তাকবীর। তো এখন শরীর অসুস্থ হলে ডাক্তারের কাছে যান। ডাক্তার আপনার হাসপাতাল ভর্তি করে চিকিৎসা করে ছেড়ে দেয়। তো ডাক্তারে কি আপনার ইমান চিকিৎসা করতে পারেনি? তো ইমান চিকিৎসার জায়গা হলো কোরআনের মাহফিল, ঠিক কিনা বলেন? ইমান চিকিৎসার জায়গা হলো আলেম ওলামা। ইমান চিকিৎসার কিতাব হলো কোরআন হাদিস। কোরআন হাদিসের চিকিৎসা আলেমদের মাধ্যমে যারা গ্রহণ করে তাদের ইমানের রোগ চিকিৎসা হয়ে যায়। তাইলে এখন যাদের মধ্যে মুনাফিকির ভাইরাস আছে, তারা কি এই রোগটা নিয়ে মৃত্যু পর্যন্ত চলতে থাকবে না চিকিৎসার দরকার আছে? তো এই চিকিৎসার দরকার থাকলে কোরআনের মাহফিল থেকে সিদ্ধান্ত নিতে হবে এই 4টা রোগের একটাও যেন আমাদের মধ্যে না থাকে। বলেন ইনশাআল্লাহ। কারা কারা রাজি? আল্লাহর হাত উঠে দেখায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে কথা বললে কি সত্য বলবো না মিথ্যা বলবো? জোরে কন, আরো জোরে। তবে কোথাও কোথাও মিথ্যা বলার কথা হাদিসে আছে, আছে আছে। সহিহ বুখারীর হাদিস। মিথ্যা মানে কি? সেখানে ডাইরেক্ট মিথ্যা বলবেন না, সত্যটা ঘুরাই বলবেন। একটা হইলেও একটা মানুষকে মেরে ফেলবে, আপনি জানেন বেচারা ভালো মানুষ, সন্ত্রাসীরা তারে মেরে ফেলার জন্য খোঁজ করতেছে। এখন আপনার সামনে দিয়ে সে আপনার ঘরে গিয়ে লুকাইছে। এখন লোকেরা বলল এই লোকটা কোন দিকে গেছে আপনি দেখছেননি? আপনি বললেন না আমি দেখি নাই। আসলে আপনি কি? এখানে আপনি যে সত্যটা ঘুরাই বললেন, কি জন্য বললেন? ওই যে লোকটা একটা নিরপরাধ লোক, ভালো মানুষের জীবন বাঁচানোর জন্য এখানে এটাকে বলছে, এটা ডাইরেক্ট মিথ্যা হবে না। এখানে লোকটা জীবন বাঁচানোর জন্য আপনি কথাটা বলবেন। এখানে আপনি একটি বড় সত্যবাদী সেজে, ভাই আমার ঘরে লুকিয়ে রয়েছে, গোলার মধ্যে যাইয়া কোবা।
কিও আপনি ডাইরেক্ট বলে দিলেন কেন? আমি ইমানদার মানুষ, হজ করে আসছি, আমি বুঝে মিথ্যা কথা বলবো? আমার গলার মধ্যে লুকিয়ে রয়েছে। অথচ এই জায়গায় যে ওনার এইভাবে বলা উচিত না, এটা উনি কি জানে না। আরেকটা হইল কি, স্বামী স্ত্রীর দূরত্ব কাছে আইনা দেওয়া, মিটাইয়া দেওয়া। দেখতে যে সবসময় স্বামী স্ত্রীর মধ্যে খালি যুদ্ধ চলে, যেন বাংলাদেশ ভারত। আপনাদের কাছেই তো আছে বুজুর্গরা, না বাংলাদেশ না, ভারত পাকিস্তান। ভারত পাকিস্তানের মধ্যে কি বন্ধুত্ব না যুদ্ধ? তো স্বামী স্ত্রীর মধ্যে যার মিল নাই, 24 ঘন্টা যুদ্ধ। এখন যাদের ঘরে স্বামী স্ত্রীর মিল নাই, ওই ঘরে টাকা পয়সা যতই থাকুক শান্তি হবে না। এখন আপনি বন্ধু হিসেবে আপনি গিয়া স্ত্রীকে আলাদা করে বললেন আপনি ভাইজানের সাথে কেন এত খারাপ ব্যবহার করেন? ভাইজান তো আপনার সবসময় গুণগান করে, আমার কাছে কত গুণগান করে। ভাইজান মনে করে আপনি খুব ভালো মানুষ, আপনি আল্লাহর ওলি, আপনার চরিত্র যেন হযরতের রাবেয়া বসরির মতো। আসলে ভাইজানে কি কিছু কয় না, আপনি কইতেছেন কেন জানো? জামাইয়ের উপর থেকে রাগ গোসাটা কি? আপনারা আমার সাথে আসেননি। যারা বিয়ে করছেন তাদেরও কামে লাগবে, আর যারা বিয়ে করেন নাই ভবিষ্যতে বিয়ে করে বিপদে পড়বেন, তখন কামে লাগাইতে পারবেন। এই কথা কইয়া বাবিকে ঠান্ডা করলেন। তখন বাবির মন, হারে ঠিকই তো, আমার জামাই তো কত ভালো রে, আমি না তারে ভুল বুঝতেছি। এবার ভাইজানরা আলাদা করে বললেন, ভাই আপনার স্ত্রী এত ভালো, সব সময় আপনার মহব্বতের কথা বলে, আমার স্ত্রীর কাছে বলে, আমার কাছে বলে, আপনি কেন স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করেন? তা আপনি ওকেও ভালো কথা বললেন, একেও ভালো কথা বললেন, দুইজনের দূরত্ব কমে গেল, একজন আরেকজনের বন্ধু হয়ে গেল। এই জায়গায় এই কথাগুলি বলার কারণে আপনার সওয়াব হবে, গুনাহ হবে না। আর আমাগো সমাজে যেগুলো কুবুদ্ধি, এগুলা জামাইবে ওই দুইটার মধ্যখানে দুইটারে তালাক ঘটাইয়া তারপরে আকাম কুকাম করাইয়া ছাড়ে। এরকম আছে নাই? এক হাদিসের ভাষা হলো এরকম, ওই লোকটা নিকৃষ্ট যেই লোকটা স্বামী এবং স্ত্রীর মধ্যে দূরত্ব তৈরি করে দেয়। ওই লোকটা নিকৃষ্ট যেই লোকটা ছোট ভাই বড় ভাইয়ের মধ্যে গন্ডগোল লাগাইয়া দেয়। ওই লোকটা নিকৃষ্ট যেই লোকটা চাচা ভাতিজার মধ্যে গন্ডগোল লাগাইয়া দেয়। ওই লোকটা নিকৃষ্ট যেই লোকটা শ্বশুর এবং পুত্রবধূর মধ্যে গন্ডগোল লাগাইয়া দেয়। এই সব কুচরিত্রের কারণে, খারাপ চরিত্রের কারণে অনেক পরিবারে টাকা পয়সা আছে কিন্তু শান্তি নাই। বহু পরিবারে এ ভাইরাস ঢুকার কারণে শান্তি নাই। অনুরোধ করি এগুলো ত্যাগ করুন। 3 নাম্বার হইল, এইখানে এক গ্রুপ, এখানে আরেক গ্রুপ, 2 গ্রুপে মারামারি লাগলে নিশ্চিত লাশ পড়বে। এখন আপনি এখানে বুদ্ধি করে উভয়কে মারামারি থেকে বাঁচানোর জন্য একটা বক্তব্য দিলেন, যে বক্তব্যটা পুরাপুরি সত্য না, কিন্তু আপনার বক্তব্যের কারণে 2 পক্ষ ঠান্ডা হয়ে গেল। মারামারি ফিতনা ফাসাদ এড়ানোর জন্য আপনি যদি কথাটা বলেন, তাহলে এখানে সত্যটাকে ঘুরাইয়া বলার অনুমতি আছে। এখন এই অনুমতি পাইয়া পাইকারি দরে মিথ্যা বলা, পাইকারি দরে প্রতারণা করার কোনো সুযোগ। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে কথা বললে সত্য বলবো, ওয়াদা করলে ওয়াদা রক্ষা করবো, আমানতের খেয়ানত করব না, ঝগড়া লাগলে গালিগালাজ করব না, গালিগালাজ ছাড়াও তো ঝগড়া করা যায়নি। কথা বল না, গালিগালাজ কবিরা গুনাহ, গালিগালাজ জবানের পবিত্রতা নষ্ট করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা তোমাদের মা বাবাকে গালি দিও না। সাহাবা একরাম জানতে চাইলেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কোন ব্যক্তি কি তার মা বাবাকে গালি দেয় নাকি? রাসূল বলছেন, তুমি অন্যের মাকে গালি দাও, সে তোমার মাকে গালি দেয়, এটা তো নিজের মাকেই নিজে গালি দেওয়ার মতো হলো। আল্লাহ গালিগালাজ থেকে আমাদের রক্ষা করুন, আল্লাহ গালিগালাজ থেকে আমাদের রক্ষা করুন, এবং আমাদের পরিবার, আমাদের সমাজকে আল্লাহ জান্নাতি সমাজে পরিণত করুন। একটু জোরে বলেন আমিন। ভাই, বহু লোক আছে দেখবেন দোয়া কুনুত পারে না, আত্মাইয়াতো পারে না, কিন্তু ঝগড়া লাগলে যদি 50টা গালি দেয়, একটা গালিও ভুলে না। আসেনি? অনেক মা বোন আছে দেখবেন, ঝগড়া লাগলে সারাদিনে ঝগড়া কি থামে না, বিরতিহীন, কোনো ব্রেক নাই, ঝগড়া চলছেই।
আপনি ছাগল লইয়া যাওয়ার সময় ঝগড়া দেখে গেছেন, জৌরের পর এসে দেখছেন যে ঝগড়া এখনো কি, কোনো ক্লান্তি নাই, অসুখ নেই। ওইসব মা বোনদের কাছে অনুরোধ, ঝগড়া করবেন না, ঝগড়া লাগলে গালিগালাজ করবেন না, কবিরা গুনাহ। অনেক মা বোন আছে কালেমা জানে না, অজুভঙ্গের কারণ জানে না, নামাজের ফরজ ওয়াজিব জানে না, কিন্তু ঝগড়ার গালিগালাজ গুলা ভালোই মুখস্থ। লাফাইয়া লাফাইয়া ঝগড়া করে, নাইসা নাইসা গালি দেয়, মাখরাজ আদায় করে গালি দেয়, শুদ্ধভাবে গালি দেয়, কিন্তু সারা দিনে এক পাতা কোরআনের আয়াতও পড়ে না। অনেক মুসলমানের ঘরে এখন আর কোরআন তেলাওয়াত নাই। আল্লাহ আমাদের ঘরগুলি থেকে মুনাফিকি দূর করে কোরআনের আলোতে আমাদের ঘরগুলি আলোকিত করে দেন। একটু জোরে বলেন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে মুনাফিকের বৈশিষ্ট্য আলোচনা করতে গিয়ে বলেন, মুনাফিকরা নামাজ পড়ে কিন্তু নামাজে খামখেয়ালি করে। মুনাফিকরা যা নামাজে বলে সমাজে তা মানে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কলিলা। ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন নামাজে দাঁড়ায় নামাজের শৈথল্য প্রদর্শন করে, নামাজকে যত্ন করে না, নামাজের রুকু সেজদা তাসবিহ তাহলিল এগুলো ঠিক মতো করে না, কারণ তারা নামাজ আল্লাহর জন্য পড়ে না, তারা নামাজ পড়ে যেন লোকেরা তাদেরকে নামাজি। দুই ধরনের নামাজ, একটা আল্লাহর জন্য নামাজ, একটা ভোটের জন্য নামাজ। ভোটের জন্য নামাজ কেন? যে ভোটে ফাটতি হয়েছে, এখন জুমার নামাজ না পড়লে পাবলিকে কি দিবে না, ভোট দিবে না, ভোট চলে গেলে আর নামাজ পড়ে না। তাহলে এটাকে আসল নামাজি না ভোট নামাজি? বুঝতেছেন? পাঞ্জেগানা পড়ে না, শুক্রবারে নামাজ, এটা সাপ্তাহিক নামাজি। সারা মাসে একবার জুমার নামাজে যায়, এটা মাসিক নামাজি। সারা বছর নামাজ পড়ে না, খালি ঈদের নামাজ পড়ে, এটা বাৎসরিক নামাজি। এ ধরনের মৌসুমী নামাজে চলবে না 24 ঘন্টা নামাজ আদায় করা লাগবে? এবার বলেন তো, জগন্নাথপুরের ভাইয়ারা, জগন্নাথ এবং আমার এই সোনাপুরের ভাইয়ারা 24 ঘন্টায় নামাজ কয় ওয়াক্ত? সারা জীবনে হজ কয়বার? বছরে জাকাত কয়বার? বছরে রোজা কয় মাস? আর নামাজ 24 ঘন্টায় 5 বার। আল্লাহ আমাদেরকে সত্যিকারে নামাজি হওয়ার তৌফিক দান করুন। মুনাফিকের নামাজ থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। এখন নামাজি কি করলে মুনাফিক হয়? নামাজে কি বলে? একটা উদাহরণ দেই। নামাজের নিয়ত করছে, বলে ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এটা নামাজে পড়েনি। কেউ নামাজের নিয়তের আগে পড়ে, কেউ নামাজের ভিতরে পড়ে। আচ্ছা, আগে পড়ে, ঠিক আছে, বিসমিল্লাহ দোয়া হিসাবে কেউ কেউ পড়ে, যদিও হাদিসে নামাজের ভিতরে কথাও আছে। কিন্তু আমার এটা উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো কি বলে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী, আল্লাহকে বলতেছে, হে আল্লাহ, আমি আমার চেহারা ফিরালাম ওই আল্লাহর দিকে, ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, যে আল্লাহ একেশ্বরবাদী, তাওহীদ, আল্লাহর সাথে কোনো শরীক নাই। আল্লাহ আসমান জমিন পুরা কুল কায়নাত সৃষ্টি করেছেন। চোখে যা দেখি, চোখে যা দেখি না, সব সৃষ্টি করেছেন আল্লাহ। ওয়া মা আনা মিনাল, আমি কখনো শিরিক করি? তো এইখানে বলে আল্লাহ আপনার দিকে চেহারা ফিরালাম, আমি শিরিক করি না। মসজিদ থেকে বাইর হইয়া নেতার নামে মূর্তি বানায়, নেতার প্রতিকৃতি বানায়, নেতার ছবিতে ফুল দেয়, নেতা মরে গেছে, নেতার নামে বড় করে একটা ফিলার বানাইয়া এটার নাম অমুকের স্মৃতি স্তম্ভ নাম দেয়, আর মৃত্যুবার্ষিকীতে বুকের মধ্যে একটা কালো বেজ লাগাইয়া তারপরে ওই বুথের সামনে 1 মিনিট নীরবতা। আসেনি এগুলি? এগুলি কি ইসলামের নিয়ম না শিরক? মরা মানুষের যে আপনি মূর্তি বানাইলেন, মরা মানুষের মূর্তি বানানোটাকে আইনে পরিণত করে দিলেন। মরা মানুষের মূর্তি বানাইয়া হাজার হাজার কোটি টাকা গরিব দেশের খরচ করছে, এমন আলহাজ মহিলা ফেরাউন এই দেশে ছিল।
নতুন কোনো ফেরাউন যেন আল্লাহ এই দেশে জন্ম না হয়। জোরে কর না, আরো জোরে। আচ্ছা, মরা মানুষের মূর্তি বানাইলে সোয়াব হয়নি? কথা বলতে হবে, সোয়াব হয়নি? ধরেন আপনাদের এই সোনাপুরে একজন ভাই বড় একটা মসজিদ বানাই দিছে, এখন উনি মারা গেছে, আপনারা চিন্তা করলেন ওনাকে স্মরণীয় করে রাখার জন্য মসজিদের গেটে ওনার একটা মূর্তি বানাই দিব। লোকেরা মসজিদে ঢুকার সময় ওনার মূর্তির মধ্যে একটা ফুল দিবে, বাইরে হওয়ার সময় একটা ফুল দিবে, মূর্তির সামনে 1 মিনিট নীরব হইয়া দাঁড়িয়ে থাকবে। কি বলেন, এটা খুব সওয়াবের কাজ হবে কেমন? আচ্ছা, তো এটা যদি না মানে, একজন ভালো মানুষ মসজিদ বানানোর কারণে যদি ওনার মূর্তি বানাইয়া মসজিদের পাশে রাখা যায় না হয়, এটা স্বাভাবিকভাবে বুঝালাম রাষ্ট্রের যত বড় নেতাই হোক না কেন, তাকে সম্মানিত করার জন্য রাষ্ট্রের মোড়ে মোড়ে তার মূর্তি বানানো শিরিক, শিরিক, শিরিক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। এখন মুনাফিকি কেমনে? মুনাফিকি হইলো কথা আর কাজে মিল হইলো না। নামাজে দাঁড়াইয়া বললো, আল্লাহ আমি শিরিক করি না, আমি কিবলার দিকে ফিরছি, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি। কিন্তু নামাজ শেষ করে যখন বাইর হয় তখন এমন ভাবে মূর্তি বানায় যেন নমরুদের প্রধানমন্ত্রী। তা আপনারা আমার সাথে আসেননি? তাইলে এই চরিত্রগুলা কি ঠিক আছে না মুনাফিকি? জোরে বলেন, এগুলা কি? আল্লাহ তাআলা বলছেন, বাশশিরিল মুনাফিকিনা বিআন্না লাহুম আযাবান আলীমা। ও নবী, মুনাফিকদেরকে আপনি কঠিন জাহান্নামের শাস্তির সুসংবাদ দেন। জাহান্নামের কঠিন শাস্তির সুসংবাদ। জাহান্নামের শাস্তির তো সুসংবাদ হয় না, জাহান্নামের শাস্তির হয় দুঃসংবাদ। কিন্তু এখানে সুসংবাদ কেন বলা হলো? এখানে যদি একটা গরু চোর ধরা পড়ে, গরু চোরের 10-12 জনে মারে আর কয় কি, বহুত গরু চুরি করছস, এখন ফিডা খা, মজা লাগেনি, মজা লাগেনি, মজা লাগেনি, হয়নি। এর অর্থ হইলো এটা আঘাত করতেছে, এটা শারীরিক আঘাত, আর মজা লাগেনি এটা হইলো কথার আঘাত, টিটকারি করা, ফিডা, মজা লাগেনি। তা আল্লাহ বলছে জাহান্নামের আযাবের শাস্তি সুসংবাদ দাও। সুসংবাদ মানে হলো তাদেরকে তাচ্ছিল্য করা। এবার আরেকটা আয়াত শুনেন, জানা থাকলে সবাই পড়েন, সূরা আন-নিসা 145 নম্বর আয়াত। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। নিঃসন্দেহে মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এত ভয়ঙ্কর জাহান্নামে মুনাফিকরা থাকবে যে জাহান্নামে কাফেররাও থাকবে না। আল্লাহ ওই ভয়ঙ্কর মুনাফিকি জাহান্নাম থেকে আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করুন। একটু জোরে বলেন আমিন। মুনাফিকদের ব্যাপারে আল্লাহর নীতিমালা কি একটু খেয়াল করে শুনেন। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন মারা গেল, মুনাফিক নেতা, তার ছেলেটা ছিল খাঁটি ইমানদার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বলল, হুজুর, আমার বাপের জন্য আপনার জামাটা দেন। আপনার গায়ে জামা দিয়ে যদি আমার বাপের কাফন বানিয়ে দিই, হইতে পারে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামার কাপড়ের ফজিলতে আল্লাহ তার কবর আযাব মাফ করতে পারে, কারণ আমার আব্বা তো মুনাফিক ছিল, ইসলামের অনেক ক্ষতি করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামা দেওয়ার চিন্তা করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের হাত ধরে ফেলেছেন যে হুজুর আপনি তাকে জামাটা দেবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নামাজ পড়ানোর সিদ্ধান্ত নিলেন, কেননা তার ছেলে তাকে বলেছিল আপনি আমার আব্বা জানাজাটা পড়ান। অথচ আল্লাহ রসুলের অনেক ক্ষতি করেছে। কি ক্ষতি করেছে আজকে বয়ান করার সময় নাই। আল্লাহ রসুলকে পদে পদে হত্যা করার ষড়যন্ত্র করেছে। উহুদের যুদ্ধে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত ভেঙেছে। এখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, রসুলকে সে দোয়া করার জন্য অনুরোধ করলো, আমার আব্বার জন্য একটু দোয়াও করবেন। আল্লাহ তাআলা জানাই দিলেন, ও নবী, একবার দুইবার নয়, এই মুনাফিকের জন্য আপনি যদি 70 বারও দোয়া করেন, আমি আল্লাহ দোয়া কবুল করব না। দেখেন কোরআনের আয়াত আল্লাহ কি বলেন, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররা ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি মুনাফিকের জন্য দোয়া করেন বা না করেন সমান।
হে রসুল, আপনি যদি 70 বারও দোয়া করেন আমি দোয়া কবুল করব না। অথচ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান মর্যাদা এত বেশি যে আল্লাহর কাছে দোয়া করতে দেরি, কবুল হইতে দেরি হয় না। যেই প্রিয় রসুল, যাকে আল্লাহ আরশে আজিমের মেহমান করেছেন, যার কাছে আল্লাহ কোরআন নাজিল করেছেন, যার কাছে আল্লাহ জিবরাইল প্রেরণ করেছেন, যিনি নবীদের নবী সরওয়ারে কায়নাত দোজাহানের বাদশা, যিনি আল্লাহর কাছে দোয়া করলে কোনো দোয়া ফিরে না, সে আল্লাহ তাআলা এমন মর্যাদা সম্পন্ন রসুলকে বলছে এই মুনাফিকের জন্য একবার দুইবার না 70 বার দোয়া করলেও আমি আল্লাহ দোয়া কবুল। এবার জগন্নাথ শুভপুরের ভাইয়েরা, সোনাপুরের ভাইয়েরা বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় পাওয়ারফুল নবী হওয়ার পর মুনাফিকের জন্য, যাদের মধ্যে মুনাফিকি চরিত্র আছে তাদের জন্য 70 বার দোয়া করলে যদি দোয়া কবুল না হয়, বাংলাদেশের সব পীর বুজুর্গ হুজুর মিলা বাংলাদেশে যারা মুনাফিক আছে তাদের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে নি। এখন আল্লাহ তাআলা বলেন ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা, রাসূল আপনি কখনো মুনাফিকের জানাজা পড়বেন না। কে বলতেছেন? মুনাফিকের জানাজা পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, মুনাফিকের কবর যদি দেখেন কবরস্থানে দাফন করা হয়েছে, এটা মুনাফিকের কবর, আপনি তার কবরের কাছে দাঁড়াবেন না, কবরের কাছে দাঁড়াবেন না, দোয়াও করবেন না, জানাজাও পড়বেন না। ইন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন। কেননা সে আল্লাহ রসুলকে স্বীকার করেছে, ফাসিক অবস্থায় তার মৃত্যু হয়েছে। তো এই মুনাফিকি চরিত্র যাদের মধ্যে আছে, যারা মুসলমান দাবি করার পরে আল্লাহর আইন ভালো লাগে না, ইসলাম ভালো লাগে না, কোরআনের শাসন ভালো লাগে না, খেলাফত ব্যবস্থা ভালো লাগে না, ভালো লাগে না, ওরা মুসলমান দাবি করার পরেও ওদের ভিতরে মুনাফিকি আছে না নাই? হাদিসের বাণীটা শুনেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যার মধ্যে মুনাফিকের সবগুলো বৈশিষ্ট্য পাওয়া যাবে, কানা মুনাফিকান খালেসা, ওইটা হইল একেবারে ইখলাসওয়ালা মুনাফিক। কি মুনাফিক? ইখলাসওয়ালা মুনাফিক মানে কি? তার মুনাফিকের ভিতরে কোনো বেজাল, নির্বেজাল মুনাফিক। যার মুনাফিকের মধ্যে কি নাই? কার মধ্যে? যার মধ্যে মুনাফিকের সবগুলা বৈশিষ্ট্য আছে। কথা বললে মিথ্যা করে, মিথ্যা বলে, ওয়াদা রক্ষা করে না, আমানত খেয়ানত করে, পাবলিকের আমানত, রাষ্ট্রের আমানত, মসজিদের আমানত খেয়ানত করে, এমন নামদারি মুসলমান আছে না নাই? মসজিদে দাঁড়ায় মিথ্যা কথা বলে, আছে না নাই? জনগণের সামনে মিথ্যা কথা বলে, আছে না নাই? জনগণের সাথে যত ওয়াদা করে একটা ওয়াদাও রক্ষা করে না, এমন লোক আছে না নাই? আর কথা বললে গালিগালাজ করে, অশ্লীল কথা বলে, খারাপ কথা বলে, ইসলাম পদ্ধতিদেরকে ট্যাগ দেয়, ইসলাম পদ্ধতিদেরকে গালিগালাজ করে, এমন লোক আছে না নাই? তো যার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো পাওয়া যাবে, রাসূল বলছে কানা মুনাফিকান খালেসা, এটা হইল ইখলাসওয়ালা মুনাফিক, নির্বেজাল মুনাফিক, হক্কানি মুনাফিক। কথা বল না, কি মুনাফিক? হ্যাঁ, হক্কানি আলেম যেমন আছে, হক্কানি পীর যেমন আছে, হক্কানি মুনাফিকও। এবার আমার শেষ কথাটা বলেন, এই মুনাফিকের সাথে আমাদের ভালোবাসা থাকবে না দূরত্ব থাকবে? আমরা কি মুনাফিকি বৈশিষ্ট্যগুলা লালন করব না ত্যাগ করব? তাহলে মুনাফিক যারা আল্লাহর আইন মানে না, বিধান মানে না, কোরআন মানে না, ইসলাম বিরোধী অর্থ ব্যবস্থার সাথে যাদের সম্পর্ক, ইসলাম বিরোধী বিচার ব্যবস্থার সাথে যাদের সম্পর্ক, ইসলাম বিরোধী নারী নীতির সাথে যাদের সম্পর্ক, ইসলাম বিরোধী শিক্ষা ব্যবস্থার সাথে যাদের সম্পর্ক, তাদের সাথে ইমানদারের সম্পর্ক থাকতে পারে? থাকতে পারে? আপনাদের দেশে সুদ আসেনি? কথা কন না, সুদ মরে না কা ভাই? সুদের বিরুদ্ধে ওয়াজ করতে করতে হুজুর মরে, হাফেজ মরে, পীর মরে, সুদ মরে না। সুদের করোনায়ও ধরে না। কথা কন না কা? সুদের ডায়রিয়া হয় না, সুদের ক্যান্সার হয় না, সুদ মরেও না। আচ্ছা, কারণ কি সুদ মরে না কেন? যে জিনিস আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত থাকে সেই জিনিস ওয়াজে মরে না। তাইলে সুদ আছে বাংলাদেশে আইনের মাধ্যমে, সংবিধানে আছে সুদের অর্থনীতি, কোরআনের অর্থনীতি নাই, জাকাতের অর্থনীতি নাই। তাইলে এই সংবিধান কি পুরাপুরি মুসলমান হয়েছে? কথা কন না। তো যে দেশের সংবিধানই পুরাপুরি মুসলমান হয় না, সেই দেশের নাগরিকরা যদি ওই সংবিধান মাইনে চলে, তাহলে নাগরিক কি 100% মুসলমান হইতে পারে? তাহলে নাগরিক যদি পুরাপুরি মুসলমান হইয়া আল্লাহর আইন মেনে জান্নাতে যাইতে চায়, তাহলে রাষ্ট্রের সংবিধানেরও মুসলমানি করানোর দরকার আছে না নাই? এই সংবিধানের মুসলমানি এখনো বাকি আছে ভাই, বুঝা যায়নি।
তো সংবিধানকে যদি আপনি ইসলাম অনুযায়ী বানাইতে হয়, তাহলে যারা আইন বানায়, যারা সংবিধান বদলায়, যারা আইন বদলায়, এরকম একটা আইন পরিষদ আছে যেখানে হ্যাঁ বললে আইন হয়, না বললে আইন হয়, ওইটার একটা সংসদ। ওইখানে যদি আল্লাহওয়ালা মানুষ, নেককার মানুষ যায়, তারা যদি বলে কোরআনে সুদ হারাম, যারা সুদের পক্ষে আছেন তারা হ্যাঁ বলেন কইয়া আইন পাস করে দেবে। এরপরে হুজুরদেরকে বলবে সুদের বিরুদ্ধে ওয়াজ করেন, ফিরকে বলবে সুদের বিরুদ্ধে ওয়াজ করেন। সুদ খেলে কি শাস্তি হবে এটা বুঝান। সুদ দিলে, সুদের কারবার করলে পুলিশে ধরবে, জেলে যাবে। কারণ সুদ খাওয়া রাষ্ট্রীয় অপরাধ, নামাজ না পড়া রাষ্ট্রীয় অপরাধ, বেপরদায় চলা রাষ্ট্রীয় অপরাধ, মিথ্যা কথা বলা রাষ্ট্রীয় অপরাধ, সন্ত্রাস করা রাষ্ট্রীয় অপরাধ, চাঁদাবাজি করা রাষ্ট্রীয় অপরাধ। আর ওইসব পথে যদি আল্লাহওয়ালা ভালো মানুষ যায়, মুনাফিকি চরিত্রের লোক যদি না যায়, তাহলে মসজিদে, রাষ্ট্রে, সমাজে সব জায়গায় শান্তি আসবে আর পরিপূর্ণ আল্লাহর ইবাদত করতে পারবেন। আর নেতৃত্ব, কর্তৃত্ব এগুলো যদি মুনাফিক, সিটার, বাটপার, চাঁদাবাজের হাতে দেন, তাহলে হুজুর ওয়াজ করতে করতে মঞ্চে মরে গেলেও সমাজে, রাষ্ট্রে শান্তি আসার সম্ভাবনা নাই। তাইলে আমার শেষ কথা যেটা, সেটা হলো যত কোরআন হাদিস বিরোধী আইন কানুন আছে, মুনাফিকি চরিত্রের আইন কানুন আছে, সবগুলারে তালাক। জোরে কোন কি বলেন? কোরআন হাদিস বিরোধী, ইসলাম বিরোধী, নবী বিরোধী, আল্লাহ বিরোধী যত আইন, যত বৈশিষ্ট্য, মুনাফিকি চরিত্রের যত বৈশিষ্ট্য, সবগুলারে তালাক। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। বউরে যদি কেউ 3 তালাক দেয়, বউ আর থাকিনি, তাহলে আজ যে তালাক দিছেন এগুলো যেন না থাকে। ঠিক আছে নি ভাই? এই ওয়াজের পরেও যদি থাইকা যায়, তাহলে বোঝা গেছে তালাকে কোনো কাম কি। আর এখন এমন ভাবে তালাকের মিথ্যা প্রয়োগ করে ভাই, বউরে তালাক দিছে, বউ চলে গেছে, শীতকালে বউ লইয়া আইছে, তো হুজুররা গিয়া ধরছে কি আপনি তো বউ তালাক দিলেন, বউ যে শীতকালে আইলেন, কয় না আমি তো তালাক এভাবে দিল। তালাকের মধ্যে একটা সিস্টেম রাখছি, শর্ত রাখছি। কয় কিভাবে তালাক দিছেন? কয় আমি দিছি গরম তালাক, শীত তালাক দিন কেন? এ কারণে শীতকালে বউ নিয়ে আসছি, গরমকালে বিদায় করে দিল। অনেক জায়গায় এভাবে তালাক দিয়েও পরে স্বীকার করে না, উল্টা পাল্টা কইয়া মালানা থেকে ফতুয়া আনে, পরে দোষ দেয় মালানার। আসলে কি মালানার দোষ না ওর নিজের দোষ? মালানায় তো ফতুয়া দিছে ওর বক্তব্য অনুযায়ী। এখন ও এক মালানার কাছে একরকম বলছে, আর হুজুররা ওর বক্তব্যের উপর ফতুয়া দিছে। এখন পাবলিক কাছে হুজুররা কয় দেখছেন এক হুজুরে একরকম কয়, আর এই বেটা যে ফতুয়া আনছে হাতেই তো গিয়া বিভিন্ন রকম বর্ণনা দিছে। তাইলে আমরা সবাই মিলে এক তরিকায় চলে আসবো, আল্লাহ এবং আল্লাহ রসুলের তরিকায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। তাহলে মুনাফিকি চরিত্রের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকতে। এবার আবার পড়েন, আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু জাহিদিল কুফফারা ওয়াল মুনাফিকিনা ওয়াগলুজ আলাইহিম ওয়া মাওয়াহুম জাহান্নাম ওয়া বিইসাল মাসির। আল্লাহ এই আয়াতে কারিমার আলোকে আমাদের জীবন গঠন করার তৌফিক দান করুন।